বলেছিলাম শিলিগুড়িতে জিদ্দার এক অদ্ভুত হোল্ড, তো আজকে বোঝা যাচ্ছে আবারও তার ছবি যখন রিলিজ করছে শিলিগুড়িতে। বন্ধুরা, যে ছবি নিয়ে এত নেগেটিভিটি, এত প্রবলেম মানুষের, যে এই ছবি সেরকম বিজনেস করেনি, এই ছবি তাই হয়নি, ওই ছবি সেই হয়নি, তো কোন বাংলা ছবি যেগুলো এত 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 বিজনেস করে সেই ছবিগুলোকে এত দিন বাদে আবার রিলিজ করে সিঙ্গল স্ক্রিন? বন্ধুরা, বুঝতে পারছো যে মাসিহা অফ সিঙ্গল স্ক্রিন, মাসিহা অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রির কমার্শিয়াল ছবি, সেটা যদি কাউকে বলতে হয় তাহলে সেটা জিদ্দা। এটা কিন্তু কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে বন্ধুরা, একদম ক্লিয়ার উইনার। যদি মাস কমার্শিয়াল ছবির মাস মহারাজা কাউকে বাংলায় বলা যায় সেটা কিন্তু জিদ্দা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আজকে জিদ্দার মানুষ ছবিটা কিন্তু 3রা মে থেকে, আবারও তোমাদেরকে পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, 3রা মে থেকে কিন্তু জিদ্দার মানুষ ছবিটা আবারও শিলিগুড়ির এক সিনেমা হলে চলবে বন্ধুরা। এটা রিলিজ করা হচ্ছে। মানুষ ছবিটা, যে ছবিটা অতটা ভালো পারফর্ম করেনি, তাহলে তারা কেন আবার সেই ছবিটাকেই তুলে আনতে চাইছে? আমি আগেও বলেছি যে জিদ্দার বাজি হোক বা রাবণ হোক বা জিদ্দার প্রিভিয়াস আওয়ারা বা পুরনো যা ছবি আছে সেই ছবিগুলো নিউ সিনেমা শিলিগুড়িতে চালানো হয়। তারা কেন নতুন সিনেমা তোলে না? আজকের দিনের বাংলা ছবি, যে বাংলা ছবিগুলি আজকে রিলিজ করছে সেই সিনেমা হল, মানে সেই সিনেমা হলটি কেন সেই বাংলা ছবিগুলিকে তোলে না? কারণ তারা প্রফিট পায় না। পাতি বাংলা কথা, তাদের ওখানে হলের লোক হয় না। তার মানে শিলিগুড়িতে মাস দর্শক বা মশালা দর্শক সেটা এখনও বেঁচে আছে, এবং তারা শুধু হিন্দি ছবি, সাউথের ছবি নিয়ে দেখতে চায় না, তারা বাংলা কমার্শিয়াল ছবি দেখতে চায়। আমাদের এখানেও কিছু এখনও বেঁচে আছেন যারা বাংলা ভাষাকে রেসপেক্ট করেন, তাদেরকে আমার মন থেকে বিরাট করে প্রণাম। যারা আপনারা বাংলা ভাষাকে পছন্দ করেন, বাংলা ভাষাকে রেসপেক্ট করেন, না রাদার শুধু হিন্দি ভাষায় কী হলো, সাউথের ভাষায় কী হলো, তারা কত বড় মাস ছবি বানালো, তা নিশ্চয়ই দেখবেন। আপনারা কেন দেখবেন না? নিশ্চয়ই দেখবেন, কিন্তু তার পাশাপাশি বাংলা ভালো মাস সিনেমাগুলোকেও কিন্তু দেখতে হবে বন্ধু। এবং সেই সিনেমাগুলোকে দেখার একটা বড় দর্শক কিন্তু শিলিগুড়িতে আছে, এটা বোঝা যায়। কারণ নিউ সিনেমা শিলিগুড়ি একটা বিরাট বড় হল, তারা নিশ্চয়ই অন্যান্য বাংলা ছবি চালিয়ে যা লোক টানতে পারেন তার থেকে বেটার লোক কিন্তু জিদ্দার সিনেমা চালিয়ে টানতে পারেন, তাও আবার পুরনো ছবি। এবং জিদ্দার ছবি, যেটাকে ফ্লপ ছবি গণ্য করা হয়, সেই ফ্লপ ছবিটা মানে চালিয়ে যদি তারা এত বড় করে একটা জিনিস, মানে এত বড় করে লোক টানতে পারেন, তার মানে একটা দারুণ বিষয়। কিন্তু তোমরা নিউ সিনেমা শিলিগুড়ির অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাবে, আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি, এবং সেখান থেকে তোমরা দেখতে পাবে যে সেখানে কী কী ছবি চলছে। এবং 3রা মে থেকে, এটাও কিন্তু আমাকে আবারও বলি, কিংশুক আমাকে না জানলে সত্যি আমি জানতে পারতাম না, তো কিংশুক আপডেটটা আমাকে দিয়েছে, যে কারণে থ্যাঙ্কস টু কিংশুক। অ্যান্ড এই জিনিসটা কিন্তু ফ্রম 3rd মে অন পাবলিক ডিমান্ড, আবার বলছি দর্শকের চাহিদায়। তার মানে কি হলো, এখানে পরিষ্কার সাদা বাংলা কথা দাঁড়ালো যে শিলিগুড়ির মানুষ জিদ্দাকে অপূর্বভাবে ভালোবাসে, এবং শিলিগুড়ির মানুষ চায়, শিলিগুড়ির মানুষের একটা অপূর্ব চাহিদা রয়েছে জিদ্দার ছবি দেখা। সে জিদ্দার ফ্লপ ছবি হোক না কেন, সে জিদ্দার আন্ডার পারফর্ম করা ছবি হোক না কেন, আমি কখনোই বলি না যে এটা ফ্লপ ছবি, এটা অবশ্যই বাংলাদেশ এবং বাংলা মিলিয়ে হিট ছবি, কিন্তু এই ছবিটা মানে আন্ডার পারফর্ম করেছে, এটা তো মানতেই হবে। তো অন পাবলিক ডিমান্ড মানুষ বেঙ্গলি ডেলি 2 শোজ, 11টা এবং 1টা 15, এই দুটো প্রাইম টাইম শো কিন্তু মানুষকে দেওয়া হয়েছে বন্ধুরা। তোমরা পাশে দেখতেই পাচ্ছ। এর থেকে আনন্দের, এর থেকে গর্বের, এর থেকে কী বলবো মানে একটা মন খুশি করে দেওয়ার মতন জিনিস আর কিছু হতে পারে না। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। বিগ স্যালুট টু জিদ্দা অ্যান্ড বিগ উই প্রাউড অফ ইউ জিদ্দা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।